বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি আগামী 25শে মার্চ ভারতের শিলং জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে। কাগজে কলমে পরিসংখ্যানে 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে মোট 31 বার। এর মধ্যে ভারত জয় পেয়েছে 16 বার, বাংলাদেশ 2 বার আর বাকি 13টি ম্যাচ হয়েছে ড্র। সাম্প্রতিক পারফরম্যান্সে 2019 সালে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে বাংলাদেশ 42 মিনিটে লিড নেয় সাদুদ্দিনের গোল। তবে 88 মিনিটে ভারতের আদিল খান সমতা ফেরান ভারতকে, ফলে ম্যাচটি ড্র হয়। পরিসংখ্যান অনুযায়ী ভারত এগিয়ে থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স করেছে, তাই আসন্ন ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ হবে। হামজা একজন আক্রমণাত্মক ডিফেন্ডার, তার মূল শক্তি তার ট্যাকলিং, বল কাটার দক্ষতা এবং ফিজিক্যাল সেন্স। সে তার ট্যাকলিং টাইমিং দিয়ে ভারতের আক্রমণ নষ্ট করতে পারে। ভারতের ফরওয়ার্ড লাইন আপ বেশ ভালো, শক্তিশালী। সুনীল ছেত্রী ফিরেছে, লিস্টন কালাসান এবং নতুন প্রজন্মের স্ট্রাইকাররা আছে। তারা কি পারবে হামজাকে পরাস্ত করতে, নাকি হামজার রক্ষণ দেওয়ালে আটকে যাবে ভারতের সব পরিকল্পনা? বাংলাদেশ যদি ডিফেন্সিভ ব্লক সেট করতে চায়, তাহলে হামজা কিভাবে ভারতের আক্রমণ ঠেকাতে পারে, কৌশল দিক দিয়ে বাংলাদেশের কোচ কি পরিকল্পনা নিতে পারে তা আমাদের জানা নেই। কিন্তু আমার মতে হামজাকে বক্স টু বক্স ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলালে বার হয়, কারণ বক্স টু বক্স মিডফিল্ডার অ্যাটাক এবং ডিফেন্স দুটা করার সুযোগ পায়। আপনারা কি ভাবছেন? বাংলাদেশি ফুটবল প্রেমীরা কি ভাবছে? হামজা কি সত্যি ভারতের জন্য বাধা হয়ে দাঁড়াবে? মাঠে খেলা হবে, পরিকল্পনা হবে, কিন্তু দিন শেষে পারফরমেন্সটাই আসল কথা বলবে। আপনি কি মনে করেন হামজার ডিফেন্ডিং কি ভারতের স্বপ্ন ভেঙে দিতে পারবে? কমেন্ট করে জানান, লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।